বিটকয়েন মাইনিং করার জন্য এই হার্ড ড্রাইভগুলো ইচ্ছে করে তেলে চুবিয়ে রাখা হয়েছে এবং এর থেকে লাভের সম্ভাবনাও মন্দ নয়। তাই বেশ খুশি এই জার্মান উদ্যোক্তা। প্রথম মেশিনটা চালু হলো, লাইটগুলো টিম করে জ্বলে উঠল। মুহূর্তটা ছিল অবিশ্বাস্য। এবং তার দাবি পৃথিবীর যে কোনো সংস্থাই এটা করতে পারবে খুব সহজেই। কিন্তু সত্যিই কি তাই? ক্রিস্টিয়ান ক্লেগার বিটকয়েন মাইনিং ব্যবস্থা খুব ছোট, বিশেষ করে যুক্তরাষ্ট্রের বড় প্রতিষ্ঠানগুলোর তুলনায়, যাদের কম্পিউটিং ক্ষমতাও অনেক বেশি। দেখে মনে হয় এ লড়াই তার জেতার সুযোগই নেই। কিন্তু ক্লেগার দাবি বিষয়টা মোটেও তা নয়। বড় প্রতিষ্ঠানগুলোর মতো আমরাও মাইনিং পুলে যোগ দিই, অনেকটা সমবেত বাজির মতো। সবাই মিলে পরের ব্লক তৈরি করার চেষ্টা করে এবং পুরস্কারও ভাগ করে নেয়। আমরা বেশি কম্পিউটিংয়ে অবদান রাখলে বেশি পুরস্কার পাবো, কম করলে কম পাবো। তাই জেতার সম্ভাবনা প্রায় একই থাকে। কিন্তু আসল প্রশ্ন হলো বিদ্যুৎ, সেটা আসছে কোথা থেকে? ক্লেগার বিদ্যুৎ খরচ প্রায় নেই বললেই চলে। বিটকয়েন মাইনিংয়ে এটা বড় একটা সুবিধা। এই মাইনিংয়ের বিদ্যুৎ আসে কোম্পানির ছাদের সোলার প্যানেল থেকে। এই সংস্থার মূল ব্যবসা হলো স্প্রে সিস্টেম তৈরি করা। সৌর প্যানেলগুলো সেই কারখানার কাজের জন্যই বসানো হয়েছিল। এখন তা ব্যবহার হচ্ছে বিটকয়েন মাইনিংয়েও। একটু ভাবলেই দেখবেন বিষয়টা পরিষ্কার। সপ্তাহের শেষ বা ছুটির দিনে কারখানার কাজ কমে যায়, কিন্তু সূর্য তো জ্বলজ্বল করেই, তাই বিদ্যুৎও তৈরি হতেই থাকে। সেই বাড়তি বিদ্যুৎ গ্রিডে দিলে খুব একটা আয় হয় না। যেমন গত বছর গড়ে প্রতি কিলোওয়াট ঘন্টায় 2 সেন্টেরও কম টাকা পেয়েছি। এই কারণেই বিটকয়েন মাইনিং শুরু করেন তিনি এবং বিদ্যুতের অপচয় কমাতে ডেটা প্রসেসর থেকে বের হওয়া তাপকে কাজে লাগান। সেই তাপেই গরম রাখা হয় স্প্রে ক্যান পরীক্ষা করার জলের ট্যাঙ্ক। ক্যানগুলো এখানেই ভরা হয়। সেগুলো প্রায় 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জলে ডুবিয়ে পরীক্ষা করা হয় কোথাও ফুটো আছে কিনা। শুরুর আগেই সব ঝামেলার কথা জানলে হয়তো এই কাজে নামতামই না। হার্ডওয়্যার জোগাড় করতে হয়, বেশিরভাগই আসে চীন থেকে। তারপর সব কটাতে সফটওয়্যার বসাতে হয়। এবং শুধু ডেটা সেন্টার নয়, হিটিং সিস্টেম আছে, হাইড্রোলিক্সও আছে। তার উপর এমন ইলেকট্রিশিয়ান বা হিটিং সিস্টেমের মিস্ত্রি খুঁজে পাওয়া কঠিন, যারা বিটকয়েনের নাম শুনেই পালিয়ে যাবেন না। তাঁর অভিজ্ঞতা এখন উত্তর ইউরোপেও কাজে লাগছে। ফিনল্যান্ডে তো বৃহৎ পরিসরে লাগছে। বিভিন্ন কোম্পানির সঙ্গে মিলে বিটকয়েন মাইনিং এর জন্য ক্লেগা শুধু পরিবেশ বান্ধব বিদ্যুৎই ব্যবহার করেন। সার্ভার থেকে বের হওয়া তাপ দিয়ে আশেপাশের বাড়ি গরম রাখা হয়। সবচেয়ে ভালো খবর কি জানেন? ফিনল্যান্ডে আমাদের একটা মেশিন নতুন বিটকয়েন ব্লকের একটা ধাঁধার সমাধান করেছে। ব্লকচেইন পুরোপুরি স্বচ্ছ, তাই আমরা স্পষ্ট দেখতে পেয়েছি কাজটা আমাদের মেশিনই করেছে। জটিল হিসাব সমাধানের পুরস্কার 3.125 বিটকয়েন, মূল্য প্রায় 1,85,000 ইউরো। কিন্তু সবচেয়ে ভালো তা নয়। 2025-এ পৃথিবীতে বিটকয়েন মাইনিংয়ে 138 বিলিয়ন কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ খরচ হয়েছে। বেশিরভাগেরই উৎস পরিবেশ বান্ধব। কিন্তু এই বিদ্যুৎ দিয়ে অসংখ্য কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের বিকল্প গড়া যেত। অনেকে বলেন বিটকয়েন মাইনিংয়ে যে বিদ্যুৎ লাগে সেটা দিয়ে পুরো একটা দেশ চলতে পারে। কিন্তু আমি মনে করি এভাবে তুলনা করলে হবে না। আসল কথা হলো কি সুবিধা পাওয়া যাচ্ছে। এআই ডেটা সেন্টারও প্রচুর বিদ্যুৎ খরচ করে। কই, আমরা তো বলি না যে সেই বিদ্যুৎ বিশ্ব শান্তির কাজে লাগানো উচিত? এই তুলনাটা বাড়াবাড়ি। কিন্তু জার্মানিতে তার ব্যবসার অবস্থাটা কি? 2022 সালের নভেম্বরে শুরু। তারপর থেকে বছরে প্রায় 1 বিটকয়েন আয় হয়েছে। বর্তমান মূল্য প্রায় 60,000 ইউরো। অঙ্কটা খুব বড় নয়, তবু অতিরিক্ত সৌরবিদ্যুৎ কম দামে গ্রিডে বিক্রি করার চেয়ে অনেক বেশি লাভজনক।